আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দয় আমিও ভালো আছি। আর আমরা অনেকদিন ধরে ভাবতেছি কই যাওয়া যায় ঈদের ভিতরে। ঈদ তো অনেকদিন হয়ে গেল, তো আমরা সবাই কক্সবাজার জন্য রেডি হয়ে গেছি। আর বল্টুর কথা বলে লাভ নেই, আমরা একজনের জন্য ওয়েট করতেছি, সেও আইসা পড়ছে। তার এখন দেরি করা যাবে না, এখন আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি পাই না, তারপর গাড়ি না পাই আমরা বাজারে চলে গেছি। বাজারেও গাড়ি পাওয়া যেতেছে না, কারণ গাড়ির উপরে ঠাডাও বসছে, কারণ একটা গাড়ি যেতে চায় না। পরে না পাইরা দুইটা গাড়ি নিছি। দুইটা গাড়ি নেওয়ার পর আমরা এখন মুক্তারপুর যেতেছি। আর আমরা বলতে বলতে মুক্তারপুর এসে পড়ছি। মুক্তারপুর একই অবস্থা, এখানে কোনো সিএনজি নাই, কিচ্ছু নাই। আজকে সব গাড়িতে ঠাড়া পড়ছে। আর যাতায়াতি করে আমরা নিজেই একটা গাড়ি নিয়ে ফেলাইছি। এখন মুক্তারপুর আছি। আর আমরা বলতে বলতে এখন আমরা চাষারা এসে পড়ছি। আর এখন আমরা যাবো সাইনবোর্ড। আর বাসে উঠে গেছি ফাইনালি। আর আমরা এখন যাবো কক্সবাজার। আমাদের যাইতে হইব সাইনবোর্ডের থেকে আমাদের বাস ভাড়া করতে হইব, কারণ আমরা সাইনবোর্ড আমরা যাইতে পারতাম গুলিস্তান যাবো, কিন্তু আমরা এখান থেকে নিই। আমরা সাইনবোর্ডে এসে বলছি অলরেডি। এখন আমরা যাবো বাস কাউন্টারে। আর আমরা বাস কাউন্টারে এসে বাস কথা বলতেছি। আর আমরা বাস এখন নিয়ে ফেলাইছি। আমাদের বাস আসবে 9টা বাজে, আর এখন বাজে মনে হয় 7টা। তো আমরা এখন এই পর্যন্ত 9টা পর্যন্ত বসে থাকতে হইব। আর অপেক্ষা করতে করতে আমাদের বাস তো এসে পড়ছে। 3 ঘন্টা পর বাস এসে 3 ঘন্টা অপেক্ষা করছি। তারপর এখন কথা বাড়াবো না, বাসে উঠে যাই। আর বাসে বসে আমাদের অনেক বোরিং লাগতেছিল। আমরা মনে করতেছি কি করুম। তারপর আমরা এক পেয়ার বক্স লাগাইলাম। তারপর আমরা ডিজে শুরু করে দিলাম। আর আমরা এখানে ডান্স করতে করতে গান শুনতে শুনতে আমরা টায়ার্ড। আর এখন বাস থামাবে, আর আমরা ডিনার করার জন্য। আর এরা মনে কুমিল্লার পরে না কি জানি খেল নেই আসলে। তা এখানে আমরা একটু কিছু খেয়ে নিলাম। এখানে আমাদের খাওয়া খাই চলতেছে। আর 10-15 মিনিট পর বাস ছেড়ে দিব। তারপর আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে থেকে আইসা দেখি এখানে ফটোশুট চলতেছে। আর আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে। এখন আমাদের জন্য ওয়েট করতেছে, কারণ আমরা এখন উঠিনি। আর আমরা এখন আসি রাস্তার পথে। আরো কয় কিলো জানি আসিল, 100 কয় কিলো জানি। আর কথা এখন বাড়াবো না, এখন চলে যাবো আমরা সামনের দিকে। একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে রাগ করো না, সঙ্গী লাগলে তোমায় লাগে আরো ভালো। জঙ্গি চলেছে একা পথে। গানের ভাব তো বুঝতে পারতেছেন না। আর আমাদের মনের কষ্ট দূর না হইতে হইতে আনাস মামা নাচ শুরু। আর এখন কোনো কথা না, এখন সাউন্ড শুনেন কি গানে নাচলো। ডান্স হওয়ার পর দেখলাম আমরা বাস থামানো। তারপর আরেকটা লাঞ্চের সময় দিয়েছে আমাদের, যে টুকটাক কিছু খায় নেই। তারপর লাঞ্চের থেকে ওইটা দেখি সকাল হয়ে গেছে। তারপর সকালবেলা তো ওইটা আমি তো খুশি, আর অল্প কিছুক্ষণ আসছে। তারপরে কক্সবাজার কথা বলতে বলতে দেখি আইসা পড়ছে। তারপর আমরা বাসে থেকে নাইমা দেখি ডলফিন মোড়ের কাছাকাছি, একটু গেলে ডলফিন মোড়। আর আমরা বলতে বলতে ডলফিন মোড়ে আইসেই পড়ছি। আর এখন আমাদের আমি যে কি খুশি যে কক্সবাজার এসে পড়ছি। ফাইনালি আমরা কক্সবাজার এসে বললাম। এখন আমাদের মেইন টার্গেট হলো আমরা কম দামে রুম নেওয়া। আর ফাইনালি আমাদের রুম ফাইনাল হয়ে গেছে। তো যারা যারা আসতে চান এই হোটেলে আসবেন, কম বাজেটে নিতে পারবেন। ঈদ সিজন ছাড়া সব সময় বলতে পারেন ঈদের উপলক্ষে একটু কমই নিছে আমাদের থেকে, কিন্তু রুমের বাজেট অনেক ছিল। আর ঈদের সময় তো রুম অনেক বুকিং করা, আমরা রুম পাই নাই। আমরা 3 ঘন্টা পর রুমে ঢুকছি আসার পরে, কারণ আমাদের রুম দিছে, কিন্তু 11টা বাজে আমরা রুম পাবো। কারণ আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য উপরে নিচে খুঁজতেছি। তারপরে আমরা ফ্রেশ লিফট দিয়ে আবার নিচে আইসা উপরে রুম দেখলাম। তারপরে একটু পর আমরা বিচে যাবো। আমরা নাস্তা করি না, সকালে নাস্তা করার জন্য বের হয়ে গেছি। নাস্তা করে আমরা এখন বিচে যাই ঘুরা তারপর দেখে আবার 2 ঘন্টা তো পার করতে হইব, 2-3 ঘন্টা। এই জন্যই আমরা এখন ঘোরার জন্য বেরিয়েছি। আর নাস্তা পানি করে একটু বিচে যাবো। আর এদিকে একজন রিস্কাওয়ালারকে ঘুরতে, আর ওই নাস্তা না খাই দিয়ে বেরিয়েছি। আর এখানে আমরা নাস্তা অর্ডার দিয়ে বলাইছি। আর এখানে দাম অনেক বেশি,
ভাজির দাম রুটির দাম প্রচুর বেশি, আর খাবারও ভালো না বেশি। কি করুম, আমরা তো দূরে থেকে আইছি, খাবার তো খাইতেই হোক। আর আমাদের এখন নাস্তা করা শেষ, আমরা এখন বিচে যাওয়ার জন্য রওনা হয়েছি। আর আমরা চোখের পলকে বিচের কাছাকাছি এসে পড়ছি। আর যে বালু সামনে দিয়া, কারণে হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য পাও ব্যথা হয়ে গেছে। আমরা এখন বিচে আইসা পড়ছি ফাইনালি। তো আমরা এখন সকাল সকাল আইসা পড়ছি সুগন্ধা বিচে। আর সুগন্ধা বিচে যেতে অনেক সময় লাগবে, এখান থেকে সুগন্ধা বিচে আসিনি এখনো। এই সুগন্ধা বিচে যাওয়ার পথেই দেখলাম যে মাছ মুরগি রাঁধছে, এটাই দেখলাম। আর এই যে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচেও আইসা পড়ছি আমরা। আর আমরা তো সবাই খুশি। আর আমাদের এখানে সবাই ফুটবল খেলার জন্য পাগল হয়ে গেছে, কারণ ফুটবলটা আনা হয় নাই। আর ফুটবল আনছি, ওটা পাম্প ছেড়ে আনছি তো এই কারণে। আর এখানে তো আমাদের রিফাত আর মৃদুল বালু দিয়ে গোসল করতেছে। এত বড় সমুদ্র থাকতে ওরা বালু দিয়ে গোসল করতেছে, কি একটা অবস্থা। আর আমরা এখন অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা সুগন্ধা বিচের থেকে গাড়ি নিবো, গাড়ি দিয়ে আবার আমরা রুমের ওখানে যাব, কারণ আমরা অনেক টায়ার্ড। আর সারা রাত তো জাগ নাই, কারণ আমরা এখন গাড়িতে উঠে গেছি। আর গাড়িও ছেড়ে দিয়েছি। আর গাড়ির ভিতরে যে ডিজে গান চলছে, ওরে বাবা। আর আমরা বলতে বলতে আমরা আমাদের হোটেলের নিচে এসে পড়ছি। আপনাদের তো আমাদের রুম দেখানো হয় নাই, কারণ আমরা এখন আপনাদের রুম দেখাবো। আর আমাদের রুমটা একটু লেট হইতে আছে প্রচুর। আর আমরা ফাইনালি আমাদের রুম পেয়ে গেছি। এখন আমরা রুমে যে ফ্রেশ হইতে হইব, কারণ আমরা প্রচুর টায়ার্ড। এখন আমাদের সাথে থাকেন, রুমটা দেখতে পারবেন। কারণ আমরা এখনো এক রুম পাইছি, আর এক রুম পরে পাবো, কারণ এখনো লোক মুখ যায় নাই। আমাদের যে রুম দেওয়ার কথা ছিল, এই রুমে মানুষ আছে, এই জন্য আমরা এখনো রুমে এক রুম পাইছি। এই রুমে সবাই থাইকা গোসল মুসুল কইরা সব কিছু ফ্রেশ হইতে হইব। আর আচ্ছা সাথে থাকেন, এখন একটা রুম পাইছি, এই রুমে পরিষ্কার হয়ে গোসল মুসুল কইরা তারপর গোসল মুসুল সবাই করা শেষ, সবাই খুশি অনেক। আর আমি বাকি ছিলাম গোসল করার লেগা। আনাস আমাকে কি করে। আর এখানে এখন সবাই ফ্রেশ হওয়ার জন্য রেডি মুডি হইতেছে। আর এখানে তো ধুম মারামারি শুরু হয়ে গেছে, এরে কম্বল মারে, তারপর তো ধুম মারামারি চলতেছে এখানে। আর আমাদের বর্তমানে রুম থাকতে দিছে, মানে আমাদের বুকিং অন্য রুম আমাদের বর্তমানে থাকতে দিছে, তো আমাদের রেস্ট করার জন্য দিছে। আর আমরা এখানে ডান্স করা শেষ, ডান্সও শুরু হয়ে গেছিল। আর এখানে একটু রেস্ট চলতেছে। তারপর আমরা একটু বাসা থেকে বের হয়ে দুপুরে খাইতে হইব। আর আমরা এখন দুপুরে খাবারের জন্য বের হয়ে গেছি। আর লিফটের জন্য ওয়েট করতেছি। লিফট টিপ দিয়ে আমি আবার ভিতরে গেছি, লিফট সেই কারণে আবার দিলাম টিপ। ভাবতেছিলাম যে আমরা এই হোটেল ঢুকুন, কিন্তু আমরা এখন মাত্র আইছি। টায়ার উমারের কারণে বেশি কিছু খাওয়া যাবে না। আমরা টুকটাক নাস্তা পানি করুন, নাস্তা পানি করলে হয়ে যায়, ওই কারণে একটা ছোটখাটো হোটেলে ঢুকছি। তারপর একটু দেখতেছিল সবাই কি খাওয়া যায়। সবাই সমু বইরা এসে কারণে সবাই একটু পঞ্চ নেওয়ার জন্য মার্কেটে আসলাম। আর এখানে আর এই জুতা মুতা নিতে আছে ওরা। তারপর দামাদামি হওয়া শেষ, তারপর সবাই নিয়ে ফেলাইছে জুতা। 3 জন নিচে আর 3 জন নেয় নাই। আর এখন আমরা রুমে চলে যাবো, কারণ খাওয়া দাওয়া শেষ, টায়ার। তারপর দোকান থেকে কি কি লাগে না লাগে সব নিয়ে নিতে আছে। আর বাসায় তো আসার পর সব ডান্স চলতেছে, কারণে আমরা সবাই একটু আসি টায়ার্ড, এই কারণে সবাই ডান্স করতেছে। আর আমাদের এখানে খাট ভাঙা ভাঙি চলতেছে, নাচতো না কাজ, খাট ভাঙা ভাঙি চলতেছে। আমাদের নাচ ফাইনালি শেষ, এখন রাত বাজে 12টা। আর আমরা এখন বিচে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর বল নিয়ে নিয়েছি, বলটা পাম্প দেওয়া লাগবো, বল পাম্প দিয়ে তারপর বিচে চলে যাবো। আর আজকে আমরা বিচে খেলবো ফুটবল। আর আমাদের রাত হয়ে গেছে। আর বিচে এসে দেখি, বিচে নামার পর দেখি ফুটবল দেখা যায় না। কি করুম, এমনি একটু টোকাটুকি করুম যে আমাদের আনাস আর আরাফাত কোচ, আনাস কোচ, দুজন কোচ। আর আমরা এখানে 1 ঘন্টার মতো ফুটবল খেলছি, কিন্তু এটা দিতে পারিনি, কারণ অন্ধকার তো আমাদেরই দেখা যায় না ভিডিও কিভাবে দেখা যাবে। আর আমাদের প্রথম ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।